দেখেন আবারও কিন্তু হিরো আলম গণপিটুনি খেলো। কি কারণে জানি না, যতটুকু শুনতে পারছি যে তিনি নাকি মামলা করতে গিয়েছিলেন এবং সেখানে সংঘর্ষ জড়িয়ে গণপিটুনি খেয়েছেন। প্রচুর পরিমাণে মানুষ তাকে মারছে, কি কারণে মারছে বুঝতে পারছি না। এই মানুষটাকে এভাবে মারাটা আসলে, দেখেন ভাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে তাকে মারছে। পুরো ভিডিওটা দেখুন, কেউ টানবেন না, পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেন মারলো, কী কারণে মারলো, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি যে হিরো আলম গণপিটুনি খেলেন, তো ভিডিওটা দেখলাম, এ কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কোনো পুরো ঘটনা আমি কিছুই জানি না, ঘটনার আগাগোড়া কিছুই জানি না। যতটুকু শুনলাম সে মামলা করতে গিয়ে তারপরে ওইখানে সংঘর্ষ জড়িয়েছেন। কারণ কী নিয়ে মামলা করতে গিয়েছেন বা কাদের নিয়ে মামলা করতে গিয়েছেন, কাদের সাথে সংঘর্ষ জড়িয়েছেন আমি তেমন কিছুই বলতে পারবো না। শুধু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তবে এইভাবে মারাটা উচিত হয়েছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন। একটা মানুষকে এভাবে মারাটা উচিত হয়েছে কি না, আমার মতে উচিত হয়নি, এভাবে একটা মানুষকে মারে না। প্রচণ্ড মারছে, কোনো মতে সেখান থেকে সে কান ধরে তারপরে কিন্তু মায়ের হাত থেকে একটু রক্ষা পাওয়ার চেষ্টা করছে। এখন থেকে তিনি কিন্তু কান ধরে রাখছে, নিজে বাঁচার জন্য কান ধরে রাখছে, নিজে বাঁচার জন্য চেষ্টা করছে। গণপিটুনি ভাই, এটা ইস, দেখুন পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন কেন মারলো তাকে, কী কারণে মারলো। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখুন এবং শেয়ার করে দিন। ভিডিওটা শেয়ার করে দিন যাতে করে পুরো দেশে ছড়িয়ে যায়, সবাই যেন জানতে পারে। আর এটার সুষ্ঠু তদন্ত যেন হয়, কী কারণে তাকে মারা হলো। অবশ্যই তিনি আমাদের দেশের নাগরিক, তার যে কোনো কিছু করার অধিকার আছে। কোনো কারণ ছাড়া যদি তাকে এভাবে মারা হয় তাহলে আমার মতে এটা উচিত না। আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান আর শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, এটা পুরো ছড়িয়ে দিন। প্রচণ্ড মার খেলো হিরো আলম।